আসসালামু আলাইকুম। আজকে উত্তরবঙ্গে ছিম রান্নার একটা রেসিপি শেয়ার করব। সাধারণত আমি সব জায়গায় দেখি ছিমের ভাজি কিংবা মাছ দিয়ে ছিমের ঝোল রান্না করতে। তবে আমাদের উত্তরবঙ্গে একটা রেসিপি করে হাতে মাখিয়ে ছিম চচ্চড়ি। আস্ত আস্ত এই সিমের চচ্চড়ি ভীষণ মজা লাগে আমাদের কাছে খেতে। তো যারা এভাবে ট্রাই করেননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন আমাদের এই উত্তরবঙ্গের রেসিপি ফলো করে। চলুন তাহলে পুরো রেসিপি দেখে নেওয়া যাক। হাতে মাখিয়ে ছিম রান্নার জন্য প্রথমে একটি কড়াইতে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিমগুলো দিয়ে দিচ্ছি। ছিমগুলো দেখুন আমি আস্ত রেখেছি, এভাবে জাস্ট দুই পাশ থেকে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আলুগুলো আমি এভাবে জাস্ট গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং 1 চা চামচ লাল মরিচ বাটা। আপনারা চাইলে মরিচ গুঁড়া ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এবারে অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণ তেল। এবারে তেল দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হাতে মাখানোর তরকারিগুলো অর্ধেক স্বাদ মনে হয় হাতে মাখানোতেই চলে আসে, তাই চেষ্টা করবেন খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। যেহেতু কোনো রকম কোনো ঝোল থাকবে না, চচ্চড়ি এটা, তাই বুঝে শুনে পানি অ্যাড করতে হবে। এরপর ঢেকে দিচ্ছি। ফিরে আসছি প্রায় 10 মিনিট পর। এখনও হালকা হালকা কিছুটা পানি থেকে গেছে। আপনারা চাইলে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন, তবে আমি যেহেতু চচ্চড়ি করব তাই পানি একদম শুকিয়ে ফেলবো। তাই নেড়ে চেড়ে আবারও ঢেকে দিলাম লো আঁচে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন তেল ছেড়ে এসেছে, পানি একদম শুকিয়ে গেছে। এই তরকারিটা একটু পোড়া পোড়া খেতেই ভালো লাগে। এবারে সার্ভ করে নিচ্ছি। সার্ভ করে নিয়েছি গরম গরম ছিমের তরকারি। এই চচ্চড়িটা গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে যে কোনোভাবেই সার্ভ করতে পারেন। মাছ ছাড়াই ছিমের রেসিপি যে এত মজা হতে পারে সেটা একবার হলেও ট্রাই করে দেখতে হবে, না হলে বুঝতে পারবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। Subscribe to my channel and press the bell icon.